ব্রয়লার মুরগিতে লাভ করতে হলে অনেক কিন্তু শিক্ষণীয় বিষয় আছে। অনেকেই মনে করে যে শুধু খাবার আর পানি দিলেই কিন্তু শেষ হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন এখানে ৬,০০০-এর একটা শেড, সেখানে কিভাবে তারা যত্নে মুরগিগুলোকে রেখেছে। কারণ মুরগির যত্ন নির্ভর করে আপনার হচ্ছে মাস শেষে কত টাকা ইনকাম হবে। এমনও হতে পারে আপনি সারা মাস পরিশ্রম করলেন কিন্তু কিছু, কিছু বিষয় না জানার কারণে কোন রকম টাকাই ইনকাম করতে পারলেন না। তাই যাদের হচ্ছে মুরগিতে ভালো রেজাল্ট করার ইচ্ছা আছে অবশ্যই, অবশ্যই কিন্তু এই ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন একদম না টেনে। তো দেখতে পাচ্ছেন এখানে ৬,০০০ এর একটা সেটে যেটা হচ্ছে পুরাপুরিভাবে মাচার উপর। মাচা সিস্টেম করে এখানে কিন্তু মুরগি পালন করা হচ্ছে। এবং আমি এবার যেভাবে মুরগি তুলতে চাচ্ছি এরা কিন্তু সেভাবেই মুরগি উঠাইছে। যেরকম হচ্ছে আপনার নেট পাড়ছে মাচার উপরে এবং তার উপরে কিন্তু ধানের গুঁড়া বা কাঠের গুঁড়া দিয়ে মুরগি পালন করতেছে। তো দেখতেই পাচ্ছেন এখানে একদম মাচা করা উপরে বাতা, বাতা পাড়া আছে এবং এর উপরে কিন্তু নেট পেরে মুরগি পালন করতেছে এবং তাদের এবার মুরগির গঠন খুবই সুন্দর। আশা করতেছি তাদের রেজাল্টটা ভালো হবে যদি আল্লাহ চায়। তো আপনারা সবাই জানেন পোল্ট্রি মুরগি কিন্তু আবহাওয়ার উপর অনেকটাই নির্ভর করে। তাই বাকিটা হচ্ছে আল্লাহর হাতে। তো আমাদের কিছু, কিছু টেকনিক বজায় রেখে কিন্তু মুরগি পালন করতে হবে। তো দেখতে পাচ্ছেন মুরগির লিটার কিন্তু অধিকাংশ সময় নষ্ট হয়ে যায় অনেক পরিশ্রম করার পরও। দেখা যাচ্ছে আজকে বদলে দিলেন কালকেই কিন্তু আবার নষ্ট হয়ে যায়। তো সেটার থেকে বাঁচতে হলে আসলে কি করবেন? এরা কিন্তু দেখা যাচ্ছে আপনার কয়লা মানে হচ্ছে যে ছাইগুলো থাকে সেই ছাইগুলা কিন্তু নিচে ব্যবহার করছে এবং তার উপরে নেট পাড়ছে যার কারণে যে পানিগুলো হচ্ছে বা হচ্ছে ভেজে ভেজে স্যাঁতসেঁতে ভাব সেটা কিন্তু চুষে নিচ্ছে নিচে থেকে। আর লিটার গুলো দেখেন কত সুন্দর ভাবে আছে, এই যে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু ছাই দেওয়া। তো নিচে থাকার কারণে উপরে কিন্তু মুরগির কোনো রকম সমস্যা হচ্ছে না এবং লিটার গুলা ঝরঝরা অনেক পরিমাণে আছে। তো সুপ্রিয় দর্শক, মুরগি ভালো করতে হলে অবশ্যই অবশ্যই কিন্তু আপনাদের লিটারের প্রতি খুবই মনোযোগী হতে হবে। কারণ লিটার শীতে কিংবা গরমে এই দুটো সময় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর যেহেতু পোল্ট্রি ১ মাসের একটা ব্যবসা, ১ মাসের মধ্যে বা ৩০ থেকে ৩৫ দিনের মধ্যে রেজাল্ট বের হয়। এখানে কিন্তু খুব মানে ভালো একটা ইনকাম করা সম্ভব যদি আপনি একটু জানাশোনা ভাবে কাজ করেন। তো অন্তর পোল্ট্রি চ্যানেলের পক্ষ থেকে আমি অন্তর আপনাদের সাথে আছি। শুভ দর্শক, একটা রিকোয়েস্ট থাকবে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক করে অবশ্যই পাশে থাকবেন। ভিডিও সামনে নিয়ে আসার জন্য উৎসাহিত করবেন অবশ্যই, অবশ্যই। তো এই সেটটাতে আমি বারবারই যাই এবং হচ্ছে তারা কিভাবে কি করতেছে সেগুলো একটু জানার চেষ্টা করি। আমার নিজেরও খামার করার বয়স কিন্তু ৩ বছরের উপরে, ৩.৫ বছরের মতো। কিন্তু তারপরেও আমি মাঝে, মাঝে যাই কিছু, কিছু বিষয় দেখার জন্য, জানার জন্য। তো এই খামারে আমার সবকিছুই ভালো লাগছে। কিন্তু উম উম জায়গায়, জায়গায় কিন্তু আমি দেখলাম ডিঙ্কারে পানি শেষ হয়ে গেছে। এরা এখনো ঠিকমতো পানির ব্যবস্থা করে নাই। তো গরমের সময় পানি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো সবদিকেই নজর রাখতে হবে। ঠিক সময় পানি, ঠিক সময় খাদ্য এগুলা পাচ্ছে কিনা। আর হচ্ছে সময় অনুযায়ী বারবার খাবার দিতে হবে। দুপুর টাইমে খাবার যদি একটু কম দেন, যেরকম ধরেন ১০টার দিকে খাবার দিলেন, ১২টার দিকে একটু কম, কম হয়ে গেল। তারপরে আবার ৩টার দিকে খাবার দিলেন। গরমের সময় এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এসব টেকনিক যদি মেনে, মেনে আপনারা সবাই কাজ করেন তাহলে কিন্তু পোল্ট্রিতে ভালো রেজাল্ট করা সম্ভব। তো আজকের মতো এই ছিল সুপ্রিয় দর্শক। আগামী দিনে অবশ্যই কিন্তু নতুন, নতুন ভিডিও নিয়ে এই চ্যানেলে অবশ্যই হাজির হচ্ছি। তো এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সামনের দিনে নতুন ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন।